নমস্কার বন্ধুরা, চলো আজ তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করি। রান্নার শুরুতেই কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছিলাম, আর অন্যদিকে বাজার থেকে কিনে আনা কচু শাকগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে এখানে জল ঝরিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর ওই একই তেলে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে খুব ভালো করে কচুর শাকটা আরও কিছুক্ষণ ভেজে নেব। এতে কচুর শাকের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, কচুর শাক রান্না করার পর অনেক সময় কিন্তু আমাদের গলা একটু কুটকুট করে বা গলা ধরে। সেই জন্য কচুর শাক সেদ্ধ করার সময় এর সঙ্গে কিছুটা লেবু পাতা বা একটা পুটুলিতে কিছু পরিমাণ তেঁতুল দিয়ে একসঙ্গে সেদ্ধ করি, তাহলে রান্না করার পর একদমই গলা কুটকুটনি ভাবটা থাকবে না। দেখো, ভাজতে ভাজতে কচুর শাকটা যখন একদম কড়াই থেকে উঠে আসবে, তখন এর মধ্যে ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দেব। কচুর শাক রান্নায় কাঁচা লঙ্কাটা দিলেই কিন্তু স্বাদ বেশি ভালো হয়। আর এরপরে বেশ কিছুটা ভেজে রাখা চিংড়ি মাছ এর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দেওয়ার ফলে কচুর শাকের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের গরম গরম কচুর শাক। ইলিশ মাছের মাথা নাকি চিংড়ি মাছ না ছোলা, কোনটা দিয়ে তোমরা কচুর শাক খেতে বেশি পছন্দ করো কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।